সারেরে সুন্দরভাবে বুঝ করে দিবান আমি। কাকু পানি নিয়ে আসতে কইলে তো পানি নিয়ে আইছি। হ্যাঁ ভালো হয়েছে, ওই পানির বালতি ওই জায়গায় রাখে তুই বাড়ি চলে যা, তাড়াতাড়ি বাড়ি চলে যাস, নাহলে আবার ভূতে মতে ধরবে না, শেষে আবার ভয় টয় পাবে নির। যাক আশেপাশে কেউ নেই আর জোনেরা কাজ করতেছে, এই তো আশেপাশে কেউ নেই, এই সুযোগে আমার কাজ সারতে হবে। এই কেটাই কয়টা আগের সপ্তাহে কেয়াট হয়ে গেল, ওই তো ওই যে কেমিক্যালটা আছে সুন্দরভাবে বালতির ওই পানির সাথে মিশিয়ে ফেলাই। এই তো পকেটেতে বের করলাম, আশেপাশে দেখিনি কেউ আবার দেখি ফেলাই কিনা। এই তো আস্তে আস্তে পানির সাথে মিশিয়ে ফেলাতে। শহরের মানুষজন কালার ভালো না হলে নিতে চায় না। বাজারে খিরাই বিক্রি আছে 150 টাকা আর আমি বেচবো 250 টাকা, তাও হাটে যা চলে না তাই। এ কি করলাম আমার যে দোকানদার ভাই কইলো বিষাক্ত কেমিক্যাল জন্য আদ্যে গুলামের হাতটা সুন্দর করে মুছে ফেলাই। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমি সুন্দরভাবে লাঠি দিয়ে গুলাই ফেলাই। কিরে মোটটা হইতে কিডা? এ কিডা কিডা কিডা? এ আমি কি হয়েছে? এ তুমি তো এই ভুট্টা ফুরকোনায় বালতি নিয়ে কি করতে চাও? খিরাই দোষছি, ওই খাতিবে না তাই। এ রোজা রমজানের দিন খাতে হবে মানে তুমি কি পাগল হয়ে গেছো না? পাগল হই আর ছাগল হই তা আমার ব্যাপারটা, তোর কি? এ তুমি পকেটে কি ঢুকলে? কিছু না আমার গায়ে হাত দিবি না, একটু গায়ে হাত দিবি না। তোরা কি স্বভাব যে মানুষের পকেটে হাত দিচ্ছিস? তুমি বের করবা না আমি বের করে নেব। বললাম তো কিছু না। হ্যাঁ হ্যাঁ সর্বনাশ। কাকা তুমি এই রাসায়নিক ক্ষতিকর পদার্থ ব্যবহার করা শুরু করেছো? তুই কি উল্টো পাল্টা কথা করছিস? আর আমি কি রাসায়নিক পদার্থ ব্যবহার করা ধরেছি? কেন তুমি সবুজ রং আনার জন্য বিষাক্ত কেমিক্যাল মেলাকাইট গ্রিন ব্যবহার করতে চাও না? আমি অশিক্ষিত মানুষ, আমি ওইসব বুঝি নাই। চাচা তুমি তো দুটো পয়সার জন্য এই কাজটা করতেছো, এর প্রভাবে কিডনি রোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট ও অনেক ধরনের রোগ হতে পারে। তুমি এটা ব্যবহার করে মানুষের বিপদে ফেলাচ্ছ, এটা কি ঠিক বলো? তুই ফাও কথা কর, জায়গা পাচ্ছিস না, সর এনতে। চাচা তুমি তো এক মহল্লার লোক, তোমার অনেক বুঝানোর চেষ্টা করলাম, তুমি তো বুঝলে না। তাহলে আমি খাদ্য অধিদপ্তরে অভিযোগ করব। যা দুপুরবেলা না জ্ঞান দিতে আইছে, স্কুলেতে 2 কলম শিখে আসে আমারে জ্ঞান দিছে। যা বাড়ি যা। তোমার ভালোর জন্য বললাম, তুমি বুঝলে না। এই করে তো 2 তলা বাড়ি করেছাও। ভাই ও সব মিথ্যে কথা করছে, ও আমার বইতে সুশাসুরি করে খায় তাই ধরিলাম, তাই আপনার কাছে আমি বেশি দামে খিরাই বিক্রি করি, তাই আমার নামে আপনার কাছে কাটি করতেছে। ভাই আমি কিন্তু একজন কৃষি অফিসার, অসুবিধা নেই, ল্যাবে চলেন টেস্ট করা হবে, কে সত্য বলছে আর মিথ্যা বলছে বোঝা যাবে। রনি ওনারে নিয়ে চল। চলো ল্যাবে চলো। না আমি যাব না, আমার ওইসব ল্যাবে ম্যাবে যাওয়ার সময় এই নেই। স্যার, আমার পালাচ্ছা কই? তোমার তো আগে বললাম, তুমি বুঝলে না। কাকু ধরতে পারলাম না, আপনি রোজার মাসে বিশ্বাস করে ওর কাছে শশা কিনতেন, দেখেছেন কিরাম মারাত্মক কেমিক্যাল ব্যবহার করতো। তাই তো দেখতেছি এইসব মানুষগুলো বিশ্বাস করে। বাজারে যেখানে চলতেছে 150 টাকা কেজি, আমি এনার কাছ থেকে 250 টাকা করে কেজি দিচ্ছি 1 কেজি শসা, টাটকা জিনিস পাবো বলে। এই রোজা রমজানের দিন সারাদিন রোজা থেকে ইফতারের সময় এই কেমিক্যাল আমরা খাচ্ছি, তাহলে আমার পরিবারের কি অবস্থা হবে? এই ধরনের কিছু কৃষকের জন্য এখন সাধারণ কৃষকদের থেকেও মানুষের আস্থা উঠে গেছে। এইসব মানুষগুলোকে একটু সচেতন করা প্রয়োজন। হ্যাঁ কাকু, এদের সচেতনের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া দরকার।